আমি এক উপজেলা শহরে বড় হয়েছি। সেখানে মাঝে মাঝে এখনও যাই, কারণ আমার বাড়ি আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার ভাই বোন আছে। বুধবার শনিবারে এত মাইকিং, ফোনে কথা বলা যায় না। ডাক্তারের বিজ্ঞাপনের মাইকিং, সে কোথা থেকে আসছে, ডাক্তারের নাম কি, সার্জারি কিংবা মেডিসিনের, সেই পরিচয় দিয়েই মাঝে মাঝে একটা গান বাজানো হয়। মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না ও বন্ধু। আর এই গানের সঙ্গে অধিকাংশ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার কোনো জায়গারই মিল নাই। আমরা ডাক্তারের কাছ থেকে, নার্সের কাছ থেকে, এমনকি রুগীর কাছ থেকেও ভালো ব্যবহার পাই না। ডাক্তার রুগীকে সময় দেয় না, নার্স সেবা দেয় না, আর রুগীরা ওয়াশরুম পরিষ্কার রাখে না। আমি হঠাৎ অসুস্থ হয়ে যাই। আমার বড় ডায়াগনস্টিক সেন্টারে সমস্ত টেস্ট করানো হয়েছে, সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি, ব্লাড, ইউরিন, সমস্ত কিছু। 2 মাস মেডিসিন খাওয়ার পরে এখন একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে। আমার হাজব্যান্ড আমাকে সেই ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতে চেয়েছিল। আমি বলছি না, আমরা যেহেতু লালপুরেই থাকি, এখানে একটা ডায়াগনস্টিক সেন্টারে একটা আলট্রাসোনোগ্রাফি করে নিব। মেন টেস্ট তো করাই আছে, শুধু এখন দেখতে হবে মেডিসিনের পর কতটুকু কম বেশি হয়েছে। সে আমাকে এক ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেল। কি বলবো, অপ্রত্যাশিতভাবে মনোমুগ্ধকর, বসন্তের দূতের মতো, মনের কল্পনায় আঁকা বিদেশি ক্লিনিক, হাসপাতালের মতো এক টুকরো ডায়াগনস্টিক সেন্টার। আমার মনে হচ্ছিল শীতের শেষে বসন্তের স্নিগ্ধ সমীরণে ভেসে আসা সুগন্ধি মাখা ফুল ফোটানো বৃক্ষের নিচে বসে আছি। আমি অনেকটা সুস্থ অনুভব করছিলাম। আমার হাজব্যান্ডের একটু তাড়া ছিল, তাই তো আমরা অনেক আগেই চলে আসছি। এখনও রুগী আসা শুরু হয় নাই, কিন্তু ডাক্তার চলে আসছে। ডাক্তারের অপেক্ষায় রুগীকে থাকতে হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আমার আরও পানি খেতে হবে, তাই আমি পানি খাচ্ছি আর ডায়াগনস্টিক সেন্টারে হাঁটাহাঁটি করছিলাম। আর ডায়াগনস্টিক সেন্টারের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার অনেক ভালো লাগছিল, আর আমার ভালো লাগা মানেই তো আপনাদের সঙ্গে শেয়ার করা। আর আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই ভিডিওটা তৈরি করেছি। লালপুর এবং লালপুরের পার্শ্ববর্তী যেসব উপজেলা আছে তাদের জন্য সত্যিই সুখবর। লালপুর উপজেলার মধ্যে গোপালপুরেই এত সুন্দর একটা ক্লিনিক। একটু পরে আমাকে আলট্রাসোনোগ্রাফি রুমে নেওয়া হলো। ডাক্তার, নার্স আমাকে যেভাবে সেবা দিয়েছে, চিকিৎসা দিয়েছে, সত্যি আমি ভুলতে পারবো না। ডাক্তার এবং নার্সের যে আন্তরিকতা, আমার চিকিৎসা জীবনে আমি কখনো এরকম নার্স ডাক্তারের আন্তরিকতা পাই নাই। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। লালপুর উপজেলা, গোপালপুর এবং আশেপাশের সমস্ত উপজেলাগুলোর চিকিৎসার জন্য এত সুন্দর ব্যবস্থা আছে, আপনারা এখানে চিকিৎসা নিতে পারেন। এখানে যে সমস্ত টেস্ট করানো হয়, সমস্ত মেশিনগুলো অত্যাধুনিক, মেড ইন জার্মানি। আপনারা মেডিকেল সায়েন্স সম্পর্কে একটু জানলেই বুঝতে পারবেন, হোমিওপ্যাথি, এলোপ্যাথি সব কিছুতেই মেড ইন জার্মানি। হোমিওপ্যাথিতে মেডিসিন মানেই মেড ইন জার্মানি, এলোপ্যাথিতে যন্ত্রপাতি মানেই মেড ইন জার্মানি। আমরা কত আগে ডায়াগনস্টিক সেন্টারে চলে আসছি, দেখেই বুঝতে পারছেন। এইমাত্র ক্লিন করা হচ্ছে। এইটা ল্যাব। এখানে ভিতরে ঢুকে দেখাতে পারলাম না, ভিতরে ঢোকা ঠিক নয়। আমি গ্লাসের ভিতর দিয়েই দেখানোর চেষ্টা করেছি। এইটা মেডিসিন স্টোর, তাই ভিতরে ঢুকলাম না। এই ডায়াগনস্টিক সেন্টারটা গোপালপুর মেন রোডের সঙ্গেই লাগানো।
ডাক্তার শামীমা ইয়াসমিন 7 দিনই একে পাবেন। মা শিশু গাইনি বিভাগে আছেন। ইনিই হচ্ছেন ডাক্তার শামীমা ইয়াসমিন। আল্ট্রাসোনোগ্রাফি মেশিন অনেক অত্যাধুনিক, দেখেই বুঝতে পারবেন। আমার আল্ট্রাসোনোগ্রাফি করা শেষ করেই আমি চেয়ারম্যানের চেম্বারে ঢুকলাম ওনার সঙ্গে কথা বলার জন্য। উনি প্রাইমারির প্রধান শিক্ষক ছিলেন, এখন রিটায়ার্ড করেছে। আপনি এখানে কি ইয়াতে আছেন? চেয়ারম্যান। আপনি এটা আপনার উদ্যোগে? জি জি। আপনার সঙ্গে আছে কেউ? আমার সঙ্গে আছে আমার আপনার ছেলে? 2 ছেলে হ্যাঁ, আছে, ছেলের কয়েকজন বন্ধু বান্ধব আছে, ও, সম্মিলিত তো প্রতিষ্ঠান। আপনাদের এটা আমার অনেক ভালো লাগছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা। এরকম রাখলে রুগীদের আসলে, রুগীরা তো অসুস্থ, একটা জি, জি। ভালো ফ্রেশ জায়গা দেখলে তখন একটু অনেকটা সুস্থ আমরা মনে হয়। চেষ্টা করতেছি স্বাস্থ্যসম্মত হ্যাঁ রাখার জন্য আর কি, পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক থেকে আর কি। হ্যাঁ, আমার আমাদের- অনেক ভালো লাগছে আপনাদের আমাদের এটা। স্বাস্থ্যসেবা ভালো। আমাদের একজন মহিলা এমবিবিএস ডাক্তার সার্বক্ষণিক থাকেন, সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। উনি মা শিশু গাইনি এবং মেডিসিন বিষয়ে অভিজ্ঞ। উনি গাইনি রোগী খুব ভালো দেখেন, বুঝতে পারলেন। আর প্রতি শুক্রবারে বেলা 11টা থেকে মেডিসিন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ নজরুল হক সবুজ নিয়মিত বসছেন। আর আমাদের আল্ট্রাসোনো মেশিন 4D কালার ডপলার, আমাদের ইসিজি মেশিন হচ্ছে 12 হ্যাঁ, সেন্টি। দেখলাম আপনাদের জি, জি, আল্ট্রাসাউন্ড জি। অনেক উন্নত মানের। হ্যাঁ, আর আমাদের হরমোন টেস্টের জন্য মিনি বিরাস একটা যন্ত্র আছে, ফ্রান্সের তৈরি, অত্যধিক দামি মেশিন। আর অন্যান্য পরীক্ষা নিরীক্ষার জন্য আধুনিক। এখানে কি হরমোনের ডাক্তার আছে না শুধু টেস্ট করে দেওয়া হয়? হরমোনের ডাক্তারে যে মেডিসিন ডাক্তার, ও। হরমোনের চিকিৎসা করে, যন্ত্রপাতি অত্যাধুনিক। হ্যাঁ, দেখলাম, আমার অনেক ভালো আর আমরা লাগছে। রিয়েজেন্ট ব্যবহার করি জার্মানি এবং ফ্রান্স, সবচেয়ে দামি রিজেন্ট জার্মানি এবং ফ্রান্সে। টেস্টের রেজাল্ট ভালো আসে, বুঝছেন। আমাদের এখানে টেস্ট করি রাজশাহী যে কোনো একটা ভালো ল্যাবের সঙ্গে কম্পেয়ার করতে পারে, ইনশাল্লাহ ভালো ফল থাকবে। রোগগত মাসাল্লাহ হচ্ছে, নতুন হিসাবে খারাপ না। না, আপনি তো এখন আপনার সময়ই হয়নি। জি এটা মিনিমাম 1 বছর 1.5 বছর কে হইলে মানুষের বুঝিতে, তাই না? আপনার তো আরো সময় লাগে, আরো কিছুদিন গেলে মানুষ যখন আস্তে আস্তে প্রচার হবে। আপনার তো আলহামদুলিল্লাহ ভালো করছেন, এটা ব্যবসা ভালোই পয়সা হালাল রুজি। তো যাই হোক, সব মিলিয়ে আমার অনেকটা ভালো লেগেছে। আপনারা চিকিৎসা এবং টেস্টের জন্য এখানে আসতে পারেন, আপনাদের জন্য অনেক সৌভাগ্য, দূরে যেতে হচ্ছে না। ইনি এখানকার নার্সের দায়িত্বে আছেন। অসুস্থ হলে চিকিৎসা নেবেন, টেস্ট করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।